দেখেন ভাই, আপনারা যা ভালো মনে করেন। জান্নাতের আমির, জামাত শিবিরের প্রধান, আজকে ছোট্ট শিশু 9 বছরের 8 থেকে 9 বছরের বাচ্চার বয়স, সেই শিশুকন্যা মেয়েটি রক্ষা পায় নাই। চোখের দৃষ্টি কোথায়? আসসালামু আলাইকুম, জয় বাংলার সৈনিক ভাই বোনরা, কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে সাবধান করেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আপনারা ইতিমধ্যে আমার যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, অলরেডি আপনারা এই ভিডিওটা সবাই দেখে ফেলছেন। আর যারা এখনও দেখেন নাই তারা দেখতে থাকুন। আর দেশবাসীকে সাবধান করার জন্য সর্বোচ্চ শেয়ার করবেন। আপনারা ছোট আকারের ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে বড় আকার করে দেখাচ্ছি। দেখেন, কি দেখা যাচ্ছে? জামাতের সেই প্রধান শিশু সন্তান, ছোট্ট 8 বছরের মেয়ে অথবা 7 বছর, 8 থেকে 7 অথবা 9 এমনটাই বয়স হবে। এই শিশু সন্তানকে ঠোঁটে চুমু দিলেন। রমজান মাসে মনে করলাম এই ধরনের ভিডিও সামনে আসলো এড়িয়ে যাব, অথবা এই রমজান মাসে এই ধরনের ভিডিও বানাতে হবে আমি কল্পনাও করতে পারি নাই। এই ছোট্ট শিশু সন্তান মেয়েটি তার ঠোঁটে চুমু দিলেন। পরবর্তীতে আরেকটা শিশু ছেলে তার কোফালে চুমু দিলেন। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? একজন নারী আর একজন ছেলে, দুজনে শিশু। ছেলের কোফালে কেন আর নারীর ঠোঁটে কেন? মেয়ের শিশুকন্যার ঠোঁটে কেন আর শিশু ছেলের কোফালে কেন? উদ্দেশ্য কি? চোখের দৃষ্টি কোথায়? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আর যারা এখনো কালো চশমা চোখে দিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন, কথা বলতেছেন, কমেন্টে করতেছেন বিভিন্ন জায়গাতে জান্নাতি হুজুরদের পক্ষ নিয়ে, আপনারা কালো চশমাটা খুলে ফেলুন। বাংলাদেশের মানুষদেরকে সাবধান করার জন্য সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদের শিশু সন্তানকে রক্ষা করার জন্য সবাই সাবধান থাকবেন। এই হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের জান্নাতি হুজুরদের মুখোশ। এখানে দেখবেন অনেক হাদিস কোরআন অনেক কিছু বের হয়ে যাবে। এটাকে নিয়েও কিন্তু হাদিসে আপনারা বর্ণনা পাবেন। তার জন্য কিছুদিন আপনারা অপেক্ষা করতে হবে। হয়তোবা বলবে কোরআন হাদিসে লেখা আছে, আল্লাহর রাসূল বলে গেছে, কারণ তারা তো আল্লাহর রাসূলকেও তারা সম্মান করে না। তারপরে বলবে হাদিসে আসছে শিশু মেয়েদের ঠোঁটে চুমু দেওয়া জায়েজ, আর ছেলেদের বেলায় সেটা কোফালা দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা, কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন? দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে সাবধান করার জন্য আপনার আমার দায়িত্ব। মানুষদেরকে সাবধান করার জন্য, সচেতন করার জন্য দায়িত্ব নিয়ে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভবিষ্যতে আপনারা কি প্রধানমন্ত্রী হিসেবে জান্নাতি হুজুরদেরকে দেখতে চান? যারা 5 জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা ইতিমধ্যে তাদের রূপগুলো আপনারা দেখতে পাইছেন। আর যারা অন্ধভক্ত এখনও তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদেরকে আল্লাহর ফেরেশতায় আইসে একমাত্র বুঝাতে পারবে। কারণ তাদের কাছে ইতিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছে, আপনারা অলরেডি জানেন। তাদের কাছে জান্নাতের টিকিট আছে, তাই আপনি আমি তাদেরকে বোঝানো সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন।
আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনি আমি সবাই ঐক্যবদ্ধ হয়ে জিন্নাতের রাজাকার বংশের সন্তানদেরকে যারা পাকিস্তানকে ধারণ করে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। তারা ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের এখন অশান্তিতে বসবাস করতেছে, ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পারতেছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার সাথে আপনারা একমত আছেন কিনা জানাতে পারেন কমেন্টে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। বিজয় নিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।